ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে সকালে নড়িয়াতে একটা ট্রলার ডুবে গেছে 20 জন যাত্রীকে নিয়ে। খুব গর্বের সাথে বলতে হয় আমার নড়িয়াবাসীদের জন্য, নড়িয়া এমন একটা জায়গার নাম যেখানে কোনো ভালো মানুষ নেই। যারাও ভালো মানুষ আছে তাদেরকে দমিয়ে রাখা হয়, দমন করে রাখা হয়। আর সব হলো চুর, শেষর, ডাকাত, সন্ত্রাসী, জুয়াখুর, মাদকাসক্ত সব নড়িয়াতে পাওয়া যায়। আর এই জন্যই ব্রিজটা এখনো কমপ্লিট হয়নি। যেই নেতারা এই ক্ষমতায় আসে তখন এই ব্রিজের টাকার নামে সরকারের থেকে টাকা এনে টাকা তারা মেরে খেয়ে ফেলে। কিছুদিন পর পর মিস্ত্রিরা পালিয়ে যায় ওখান থেকে। তারপরে ভোগান্তিতে পড়ি আমাদের মতো সাধারণ যে কজন মানুষ আছে তারা ভোগান্তিতে পড়ে। এই নিয়ে কতবার যে ট্রলার ডুবলো আমরা আরও আগে দেখেছি। আমাদের নড়িয়াতে যখন ব্রিজ করা হয়েছে, এই ব্রিজে কত মানুষ মারা গেছে, কত অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরেও তারা ব্রিজের কাজটা সম্পূর্ণ করেনি। এখনও দেখতেছি এই ভোগান্তির শেষ নেই। আসলে এই ভোগান্তির শেষ কোথায়? কারা দেখবে? কারা এর ভালো সুযোগ নেবে? কারা নড়িয়াবাসীর জন্য কাজ করে যাবে? কেউ নেই। কারণ নড়িয়াবাসীতে সব চোর, গাঁজাখোর, শেষর, ডাকাত, সন্ত্রাসী থাকে আর রাজনীতিবিদ থাকে। দেখেছি ট্রলার নিয়েও তারা রাজনীতি করেছে, ট্রলার নিয়েও সেখানে চাঁদাবাজি করেছে। তারা এক্সট্রা কোনো ট্রলার ওখানে দিতে দেয়নি, তাদের নিজস্ব ট্রলার। আর সেই ট্রলারেরই সব কিছু করা হয়। ছোটো ছোটো ট্রলার, যে ট্রলারে লোক আটবে 10 জন সেখানে লয় 20 জন, যেখানে লোক আটবে 20 জন সেখানে লয় 40 জন। আর এই জন্য এই ট্রলার শেষ পর্যন্ত ডুবে যায়। কারণ যদি 20 জনের জায়গায় 40 জন না নেয় তাহলে যে ট্রলার পোষাবে না, ট্রলারের যে নেতারা, যে চাঁদাবাজির নেতা থাকে তাদের পোষাবে না। এই জন্য 20 জনের জায়গায় 40 জন নেয়। মানুষ মরুক বা বাঁচুক তাদের দেখার বিষয় নয়। মানুষকে জোর করে ওঠানো হয় সেই নদীতে, আর মানুষ একটার পর একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কবে এই নড়িয়া ঠিক হবে আমার জানা নেই।